আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ছাত্রছাত্রীদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রথম বর্ষ লোক প্রশাসন পরিচিতি। বিষয় কোড হচ্ছে 21-19-07। লোক প্রশাসন পরিচিতি সাজেশন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তাহলে শুরু করি। অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি ল্যাটিন অ্যাড এবং মিনিস্টার শব্দ থেকে এসেছে। ল্যাটিন মিনিস্টার শব্দটির অর্থ কি? ল্যাটিন মিনিস্টার শব্দটির অর্থ হচ্ছে ব্যবস্থাপনা। লোক প্রশাসন শাস্ত্রের প্রতিষ্ঠাতা কে? লোক প্রশাসন শাস্ত্রের প্রতিষ্ঠাতা সাবেক মার্কিন প্রেসিডেন্ট উইলড্রো উইলসন। লোক প্রশাসনের জনক কে? তিনি কোন দেশের নাগরিক? লোক প্রশাসনের জনক উইলড্রো উইলসন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। এএসপিএ এর পূর্ণরূপ কি? এএসপিএ এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান সোসাইটি ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পোস্টকোড এর প্রবক্তা কে? পোস্টকোড এর প্রবক্তা হচ্ছে লুথার গুলিকি। সিপিএ এর পূর্ণরূপ কি? সিপিএ এর পূর্ণরূপ হচ্ছে কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ইন্টারজেকশন টু দ্য স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটির রচয়িতা কে? ইন্টারজেকশন টু দ্য স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটির রচয়িতা এল.ডি. হোয়াইট। অ্যাডমিনিস্ট্রেশন বিহেভিয়ার গ্রন্থটির রচয়িতা কে? অ্যাডমিনিস্ট্রেশন বিহেভিয়ার গ্রন্থটির রচয়িতা হচ্ছে এইচ.এ. সিমন। লোক প্রশাসনে কে ক্লাসিক্যাল মতবাদের প্রবর্তন করেন? লোক প্রশাসনে লুথার গুলিক ক্লাসিক্যাল মতবাদের প্রবর্তন করেন। লুথার গুলিক। প্রিন্সিপালস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটির লেখক কে? প্রিন্সিপালস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটির লেখক ডব্লিউ.এফ. ইউলোভি। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? আধুনিক বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ.ডব্লিউ. টেইলর। সংগঠনের তথ্য কয়টি? সংগঠন সম্পর্কিত মতবাদ তিনটি। এক হচ্ছে সনাতন বা আনুষ্ঠানিক মতবাদ, নব্য সনাতন অথবা আনুষ্ঠানিক মতবাদ, আরেকটা হচ্ছে আধুনিক মতামত। সংগঠনের যে কোনো দুইটি মূলনীতি উল্লেখ করো। সংগঠনের চারটি মূলনীতি হচ্ছে পদ সমান নীতি, নিয়ন্ত্রণ পরিধি, লাইন স্টাফ নীতি, আর হচ্ছে সমন্বয় সাধন নীতি। এখান থেকে আপনারা যে কোনো দুইটা দিবেন। যদি দুইটা চায় দুইটা দিবেন, যদি চারটা চায় চারটা দিয়ে দিবেন। এজন্য চারটা পড়ায় ভালো হবে। আদেশগত ঐক্য কি? কোনো অধস্তন কর্মকর্তা তার নিকট ঊর্ধ্বতন কর্মকর্তার কর্তৃক প্রশাসন আদেশ বা নির্দেশ লাভ এবং তা পালন করাই হচ্ছে আদেশগত ঐক্য। দুজন সম্মোহনী নেতার নাম লেখো। কয়েকজন সম্মোহনী নেতার নাম উল্লেখ করো। এভাবে দুইভাবে প্রশ্নটা আসতে পারে। উত্তর হচ্ছে কয়েকজন সম্মোহনী নেতা, এখানে সম্মানের নেতা লিখছে, ওখানে হবে সম্মোহনী নেতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, মাও সেতুং, ডক্টর আহমেদ সুকর্ণ প্রমুখ। যদি দুইটা চায় দুইটা দিবেন, যদি
কয়েকজন বলে তাহলে 4-5টা দেওয়াই ভালো হবে। কর্তৃত্ব অর্পণ কি? কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নিম্ন পর্যায়ের কর্তৃপক্ষের নিকট সুনির্দিষ্ট কর্তৃত্ব অর্পণ করাকে কর্তৃত্ব অর্পণ বলে। বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রীয় বিন্দু কোনটি? বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রীয় বিন্দু সচিবালয়। বিশেষজ্ঞ কে? প্রশাসনিক কাজে নিয়োজিত বিজ্ঞানী, ডাক্তার, প্রকৌশল, কৃষিবিদ বা অন্য কোনো বিষয়ের বিশেষ জ্ঞানের অধিকারী ব্যক্তিগণই হচ্ছে বিশেষজ্ঞ। কেন্দ্রীকরণ কি? সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট প্রশাসন কর্তৃক ও ক্ষমতা কেন্দ্রীভূতকরণকে কেন্দ্রীকরণ বলে। রাজনৈতিক বিকেন্দ্রীকরণ কি? রাজনৈতিক বিকেন্দ্রীকরণ কি? রাষ্ট্রীয় সরকারের ক্ষমতা কেন্দ্রীয় ও আঞ্চলিক বিভাজনকে রাজনৈতিক বিকেন্দ্রীকরণ বলা হয়। এখানে ও আছে সামনে, ওটা হবে না, রাষ্ট্রীয় থেকে শুরু হবে। বাংলাদেশের নীতি প্রণয়নকারী দুটি সাংবিধানিক সংস্থার নাম লেখো, অথবা বাংলাদেশের নীতি প্রণয়নকারী 4টি সাংবিধানিক সংস্থার নাম লেখো। উত্তর হচ্ছে বাংলাদেশের নীতি প্রণয়নকারী 4টি সাংবিধানিক সংস্থার নাম হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, 2 নম্বর হচ্ছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন, 3 নম্বর হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন, 4 নম্বর হচ্ছে মহা হিসাব নিরীক্ষক। বিসিএস এর পূর্ণরূপ কি? বিসিএস এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। ইউনিয়ন পরিষদ কোন বিকেন্দ্রীকরণের উদাহরণ? ইউনিয়ন পরিষদ ক্ষমতা অর্পণ বিকেন্দ্রীকরণের উদাহরণ। এল.ডি. হোয়াইটের বিখ্যাত গ্রন্থটির নাম কি? এল.ডি. হোয়াইটের বিখ্যাত গ্রন্থটির নাম হলো ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি? সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ। কর্তৃত্ব কি? আইনসম্মত আদেশ প্রদান এবং উক্ত আদেশে ক্ষমতাই হলো কর্তৃত্ব। যোগাযোগ নেটওয়ার্ক কি? একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি যখন একটি নির্দিষ্ট নকশা বা পদ্ধতি অনুসারে তথ্যের আদান প্রদান করতে সক্ষম হয় তখন তাকে যোগাযোগ নেটওয়ার্ক বলে।